সচ্চরিত্রতার উপরে কথা বলবো। আখলাক, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো চরিত্র। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? যার চরিত্র নাই তার মাঝে কোনো কিছু অবশিষ্ট নাই। ঠিক কিনা? চরিত্র হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। এই চরিত্র যখন নষ্ট হয়ে যাবে তখন আল্লাহ তাকে কি করবে না, আল্লাহ তাকে পছন্দ করবে না, দুনিয়ার মানুষও তাকে পছন্দ করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা খুব গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই চরিত্র ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। কেননা আপনার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, যত ইবাদত আপনি করেন, যত দান সদকা আপনি আল্লাহর রাস্তায় করেন না কেন, যদি আপনার চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো ইবাদত আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য চরিত্র হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ যার জীবন থেকে হারিয়ে গেছে, সেই বিশাল তার জীবনের অর্ধেক কল্যাণ তার জীবন থেকে হারিয়ে গেছে। ঠিক কিনা বলেন? বিশাল কল্যাণ সে কি করেছে? জলাঞ্জলি দিয়েছে। এই জন্য একজন দার্শনিক তার প্রবন্ধের মধ্যে বলেছিল, ইংরেজি একজন দার্শনিক, যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, অল অফ দ্য লস্ট। আল্লাহু আকবার। যে মানি ইজ লস্ট, আপনার জীবন থেকে যদি কিছু টাকা লস হয়ে যায়, আপনি হারিয়ে ফেলেন, এটা আপনার জীবন থেকে কিছুই যায় নাই। ঠিক কিনা বলেন? টাকা কত যাবে কত আসবে। ঠিক কিনা? মানুষ বেঁচে থাকলে টাকা আসবেই, কোনো না কোনো ভাবে আপনার কাছে এটা আসবেই। ঠিক কিনা? এই জন্য বলেছেন মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। জীবন থেকে যদি কোনো টাকা হারিয়ে যায় তাহলে কিছুই যায় নাই, এটা কিছুই হারান নাই আপনি। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। যদি আপনার সুস্বাস্থ্য, আপনি সুস্থ ছিলেন, আপনার সুস্বাস্থ্যটা নষ্ট হয়ে গেছে, সুস্থ মানুষ ছিলেন কিন্তু অসুস্থ হয়ে গেছেন, তাহলে বুঝতে হবে সামথিং ইজ লস্ট। আপনার জীবন থেকে সামান্য কিছু আপনি হারিয়ে ফেলেছেন। ঠিক কিনা বলেন? সুস্থ মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সুস্থ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তাহলে তার জীবন থেকে আংশিক কিছু হারিয়ে যায়। কিন্তু ওই দার্শনিক তিনি তার প্রবন্ধে বলেন যে হেলথ, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। তোমার জীবন থেকে টাকা হারাইছে, কিছু হারাও নাই। স্বাস্থ্য হারাইছো, সাময়িক কিছু তোমার জীবন থেকে হারিয়েছে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। যদি তোমার চরিত্রটা যদি তোমার মাঝ থেকে চলে যায় তাহলে তুমি ইহকাল হারিয়েছো, পরকাল হারিয়েছো। ঠিক কিনা বলেন? যে চরিত্রকে নষ্ট করে দিবে, যে চরিত্র হেফাজত করবে না, সে ইহকালও নষ্ট করেছে, পরকালও নষ্ট করেছে। ঠিক কিনা? যতক্ষণ না পর্যন্ত তার চরিত্রকে সে সুন্দর না করবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য চরিত্র ব্যাপারে খুব গুরুত্ব দিতে হবে। কেননা যার চরিত্র নাই তার মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো কিছুই অবশিষ্ট নাই। ঠিক কিনা? তার ইবাদত কবুল হয় না, তার দান সদকা কবুল হয় না, তার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। এই জন্য চরিত্রটা হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। টাকা পয়সা কোনো সম্পদ নয়, এটা আজ আছে কাল নাই। ঠিক কিনা? আজ আছে কাল নাই। কিন্তু আপনার চরিত্র নিয়ে যদি মরতে পারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যদি মরতে পারবেন তাহলে ওই আদর্শ আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য চরিত্র ব্যাপারে আমরা খুব সচেতন থাকতে হবে। চরিত্র নষ্ট হওয়ার বহু কারণ আছে, বহু কারণ আছে চরিত্র নষ্ট হওয়ার। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই ব্যাপারে বলেছেন যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি মানুষদেরকে ক্ষমা এবং সুজন্যতার শিক্ষা দীক্ষা আপনি গ্রহণ করুন এবং মানুষদেরকে আপনি আপনার আদেশে আদর্শবান হওয়ার জন্য আপনি তাদেরকে আদেশ প্রদান করুন। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু যারা মূর্খ বর্বর লোক,
যাদের কাছে আপনি রাসূল তাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন, কিন্তু তারা আপনার কথা শুনে নাই, আপনি রাসূলের প্রতি তারা ঈমান আনে নাই, ওই সমস্ত মূর্খ জাহিলদের কাছ থেকে আপনি কি করেন? আপনার মুখ আপনি কি করেন? ফিরিয়ে নেন। কেননা আপনি তাদেরকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যারা মূর্খ, বর্বর, যারা জানতে চায় না, বুঝতে চায় না, ওই সকল ব্যক্তিদের কাছ থেকে আপনি কি করেন? আল্লাহ তাআলা আল্লাহ হাবিবকে বলেছে, হাবিব আপনি বিমুখতা অবলম্বন করেন, আপনি তাদের কাছ থেকে দূরে থাকেন, তাদেরকে আপনি বুঝাবেন, কিন্তু তারা আপনার বুঝ গ্রহণ করবে না। অর্থাৎ তাদের কপালে আমি আল্লাহ তাআলা হেদায়েত লিখে রাখি নাই। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য আমাদের দেশেও কিছু মানুষ এমন আছে, দেখবেন ভালো জিনিসটা সে বুঝতে চায় না, ঠিক কিনা? সবসময় কি উল্টাটা বুঝে, ঠিক কিনা? ভালোর দিকে সে আসতে চায় না, ভালো কাজ করতে চায় না। ভালো কাজ করলে এটার মধ্যে কি করে? প্রতিহত করে, এটার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? যেটা ভালো ওটার পক্ষে আপনাকে থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি ক্ষমা এবং সৌজন্যতার দীক্ষা আপনি গ্রহণ করুন। মানুষদেরকে আপনি রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার জন্য আপনি আদেশ প্রদান করুন, এবং যারা আপনি রাসূলকে অবজ্ঞা করে, যারা আপনি রাসূলকে গ্রহণ করে নাই, ওই সমস্ত মূর্খ বর্বর লোকদের কাছ থেকে আপনি বিমুখতা অবলম্বন করুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আমি আপনাকে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী করেছি। এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়া একরাম আসছেন, প্রত্যেক আম্বিয়া একরামকে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দান করেছেন, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা? সকল নবীদের চরিত্র আল্লাহ তাআলা সকল নবীদেরকে আল্লাহ তাআলা উচ্চ চরিত্র দান করেছেন, সম্মানিত চরিত্র দান করেছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, সকল আম্বিয়া একরামদেরকে আমি উত্তম চরিত্রের অধিকারী করেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা সবচাইতে উচ্চ চরিত্রের অধিকারী করে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র প্রদান করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলেন, হে হাবিব নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনাকে সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র আল্লাহ তাআলা এই পৃথিবীর আর কাউকে দান করেন নাই। আদম থেকে শুরু করে এই কিয়ামতের আগ দিন পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, যত মানুষ আসছে, সকলের চাইতে শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যারা সেই রাসূলের চরিত্র নিয়ে কথা বলে তারা বোঝা উচিত যে আল্লাহ যার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হাবিব নিশ্চয় আমি আপনি রাসূলকে আমি সুমহান চরিত্রে প্রতিষ্ঠিত করেছি। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকল শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত চরিত্র আছে, যত আদর্শ আছে, সমস্ত আদর্শের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ তাআলা রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করেছি। সুতরাং তার চরিত্র ধরো, তার আদর্শ ধরো, তার আদর্শ ধরা ছাড়া, তার চরিত্র ধরা ছাড়া কোনো ব্যক্তি আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। কোনো ব্যক্তি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যেতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র লাগবে, ঠিক কিনা বলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র লাগবে, তার আদর্শ লাগবে, ঠিক কিনা? দুনিয়ার বাহাদুরি কিছু নয়। দুনিয়ার আদর্শ, যে সমস্ত মানুষ, আমরা কত মানুষের আদর্শ পৃথিবীর মধ্যে আছে, ঠিক কিনা? মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, এই আদর্শ, সেই আদর্শ, কত আদর্শ আছে। কোন আদর্শ আপনাকে জান্নাত পৌঁছাইতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনাকে জান্নাতে পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সেই আদর্শই অনুসরণ করে আমরা মরতে চাই, ঠিক কিনা বলেন? সেই নবীর পক্ষে থেকে আমরা মরতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তুলা উতাম্মামা মাকারিমিল আখলাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি উত্তম চরিত্র সম্পাদন করার জন্য এই পৃথিবীর মধ্যে আসছি।
মানুষদেরকে উত্তম চরিত্র আদেশ, উত্তম চরিত্রে তাদেরকে উত্তম চরিত্র তাদেরকে গঠন করার জন্য, উত্তম চরিত্রে তাদেরকে তাদের জীবনকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিলেন, কানা খুলকুহুল কুরআন, খুলকুহুল কুরআন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনী চরিত্র। বলেন সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন বোঝা যেত যেন জীবন্ত কোরআন হেঁটে আসতেছে। সকল বলি আল্লাহু আকবার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনী চরিত্র, যে রাসূল আল্লাহ তাআলা যেইভাবে আদেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে দুনিয়ার জীবনকে পরিচালনা করেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে চরিত্র দিয়েছেন, যে কোরআনী, তিনি তার চরিত্র ছিল কোরআনী চরিত্র। যখন তিনি কোন রাস্তা দিয়ে হাঁটতেন দেখতাম যেন জীবন্ত একটা কোরআন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। এমন উত্তম চরিত্র অধিকারী আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি তোমাদের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাবিবের মধ্যে রেখে দিয়েছি উত্তম আদর্শ। সুতরাং তার আদর্শ ধরো এবং সেই আদর্শ দিয়ে তোমার জীবনকে পরিচালনা করো। মৃত্যুর আগ পর্যন্ত তার আদর্শে তুমি বহাল থাকো। আল্লাহ তাআলা তোমাকে ইহকাল পরকাল উভয় কালে তোমাদেরকে কল্যাণকামী করে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ দুনিয়ার কল্যাণ যদি পেতে চান, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি কল্যাণ পেতে চান, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো আদর্শ আপনাকে মুক্তি দিতে পারবে না। ঠিক কিনা? দুনিয়ার কোনো আদর্শ মুক্তি দিতে পারবে না। এখন দেখেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এটা আমরা অনেকেই জানি না। ঠিক কিনা বলেন? আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, শেষ নবী, কিন্তু আল্লাহ তাআলা তাকে কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তার দায়িত্ব কি ছিল, তিনি কেন দুনিয়ার মধ্যে এই জীবন বাজি রেখে হাজারো লাখো সাহাবীর রক্ত জমিনে ঢেলে কেন দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার করেছিল, ওই ইতিহাস এখন আমাদের দেশের যুবক সমাজ বিন্দু মাত্র জানে না। ঠিক কিনা বলেন? তারা সবসময় আছে কি নিয়ে? দুনিয়া নিয়ে। ঠিক কিনা? খেলাধুলা, এই মজা মাস্তি এগুলোর মধ্যে আছে। ঠিক কিনা? ঠিক মতো নামাজটা পর্যন্ত পড়ে না। ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না, কেন? এদের ঘরের মধ্যে কোনো শাসন নাই তো, এই কারণে তারা এই সমস্ত কাজ করতে পারতেছে। ঠিক কিনা বলেন? আবার অনেক ছেলেপেলে আছে মা বাবার কথা শুনে না। ঠিক কিনা? মা বাবা বলে, কিন্তু বলার পরেও তারা শুনে না। আমার মনে হয় মা বাবাকে এমন কঠোর হওয়া উচিত, যেই সন্তান নামাজ পড়ে না, যেই সন্তানের মধ্যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, অন্য কোন আদর্শ লালন পালন করে, কোন খেলোয়াড়ের আদর্শ, কোন গায়কের আদর্শ, কোন নায়কের আদর্শ যারা পালন করে, এদেরকে ঘর থেকে বিতাড়িত করা উচিত। ঠিক কিনা বলেন? এদেরকে শাস্তির আওতায় আনা উচিত। ঠিক কিনা? কিন্তু এই সন্তান, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, তাকে এই সন্তান আপনাকে জান্নাতে নিবে, আবার এই সন্তানের কারণেই আপনি জাহান্নামী হবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বাবা মা যারা আছেন সচেতন হন, আপনার সন্তানকে সহি যে আদর্শ, ওই আদর্শ আপনি আদর্শিত করুন। কেন বর্তমান সময়টা হলো ফিতনা ফাসাদের সময়। ঠিক কিনা বলেন? আমাদের যুব সমাজ দিন দিন তলানিতে যাচ্ছে। ঠিক কিনা? যুব সমাজ তারা মসজিদমুখী নয়। ঠিক কিনা বলেন? তারা মসজিদমুখী নয়, তারা আল্লাহ প্রেমিক নয়, তারা রাসূল প্রেমিক নয়। ঠিক কিনা বলেন? এদেরকে ধরে ধরে মসজিদে প্রবেশ করাইতে হবে। ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা গার্জিয়ানের যে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। তারা যদি নামাজে না আসে, মসজিদে না আসে, তাদের কাছ থেকে আপনি কি করেন? তাদের কাছে জিজ্ঞাসা করেন মসজিদে কেন যাও নাই, নামাজ কেন পড়ে নাই। একদিন যদি স্কুলে না যায় আপনি কিন্তু কি তাদের শাসন করেন, কিন্তু একদিন যে সেই বহুদিন সে মসজিদে আসে না, একদিন আপনার মুখ দিয়ে বাইর হয় নাই। ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি একদিন যদি স্কুল কামাই করে, এটার জন্য জবাবদিহি করতে হয়, কিন্তু মসজিদে আসে নাই, এই ব্যাপারে আপনার পিতা মাতার কোনো কি নাই, আপনার দায়িত্ব বোধে নাই মনে হয়। এই জন্য যে আপনার সন্তানকে আপনি এমন চরিত্র দেন, যে চরিত্রের কারণে আপনার সন্তানের, ওই নেক সন্তানের একবার যদি আপনি পিতা মাতার জন্য দোয়া করে,
ওই একবারের দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আপনি তার পিতা মাতাকে আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহ মাফ করবে। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই সন্তান আপনার জন্য জান্নাতের কারণ হবে, আবার জাহান্নামেরও কারণ হবে। ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি সঠিক পথে চলে, সঠিক মতে যদি চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি ধরে, তাহলে ওই সন্তান হবে না এক সন্তান। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্না মাজালিসান ইয়াউমাল কিয়ামাতি আহসিনাকুম আখলাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যে ব্যক্তিরা, তোমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা চরিত্রের দিক থেকে উত্তম, যে ব্যক্তিদের চরিত্র দিক থেকে তারা উত্তম, ওই সকল ব্যক্তিরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তারা উত্তম। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তারা কাল কিয়ামতের ময়দানে, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে, তারা আমার কাছে থাকবে। আল্লাহু আকবার। যারা দুনিয়ার মধ্যে সৎ চরিত্র অধিকারী হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সকল ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আমি রাসূলের নিকটবর্তী থাকবে, অর্থাৎ ওই সৎ চরিত্রবান ব্যক্তিদেরকে নিয়েই আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সৎ চরিত্র ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা বলেন? শুধু জান্নাত নয়, দুনিয়ার মধ্যে সে কোনো সফলতা অর্জন করতে পারবে না। কেননা সফলতা অর্জন করতে হলে আপনার সৎ চরিত্রের অধিকারী হতে হবে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলার আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من شيء أثقل من ميزان العبد المؤمن يوم القيامة من حسن الخلق وإن الله يبغض الفاحش البذيء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লাকে দাঁড় করিয়ে দিবেন, ওই দিন মিজানের পাল্লার মধ্যে বান্দার সবচাইতে ভারী যে আমলটা দিবেন, ওই আমলটা হলো সচ্চরিত্রতা। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যে কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা আপনার আমলগুলাকে আল্লাহ তাআলা কি করবেন? ওজন দিবেন। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে ভারী, সবচেয়ে দামি যেই আমলটা আল্লাহ তাআলা আপনার মিজানের পাল্লায় দিবে, সেটা হলো আপনার সচ্চরিত্রতা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ দুনিয়ার মধ্যে স্থাপন করেছেন, ওই আদর্শ যদি আপনি আদর্শিত হতে পারেন, ওই আদর্শ যখন আপনার কি করবে? মিজানের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে, সাথে সাথে আপনার মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর ভুল ত্রুটিগুলি মাফ করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান করে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কাজ করলে মানুষ বেশি, কোন কাজের কারণে আল্লাহ তাআলা মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ানা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আকতারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা ক্বালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষদেরকে সবচেয়ে দুইটা কাজ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম কাজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহ, অর্থাৎ তাকওয়াওয়ালা ব্যক্তিরা যারা দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করেছে, অর্থাৎ আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, যে তাকওয়া এবং সচ্চরিত্রতা, এই দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা বেশি বেশি মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি অধিক ইবাদত করেন কিন্তু আপনার চরিত্র খারাপ, আপনার ভিতরে তাকওয়া নাই, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? এক নাম্বার হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহর ভয়। তাকওয়া আপনার যদি অন্তরে না থাকে, যদি আপনি তাকওয়াবান হন, আর যদি দুনিয়ার মধ্যে আপনি যদি সুচরিত্রের অধিকারী হন, এই দুইটা কাজ যদি আপনি দুনিয়ার মধ্যে সম্পাদন করতে পারেন, আল্লাহ তাআলা এই দুইটা কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এরপরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কাজের কারণে মানুষ বেশি জাহান্নামে প্রবেশ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আকসারি মা ইউদখিলুন নাসান নার ক্বালাল আলফামু ওয়াল ফারজু রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কাজের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার কাজ হলো রসনা মানে হলো জিহ্বা। কি
জিহ্বা এবং লজ্জাস্থান, এই দুইটা কারণে মানুষ বেশি কি যাবে? জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলাকে হেফাজত করো না। এই দুইটার কারণে এক হলো জিহ্বা, যে লোভ লালসা, অন্যকে গালমন্দ করা, আরেকটা হলো আপনার লজ্জাস্থান। এই দুইটা স্থানকে যারা হেফাজত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যদি তাকওয়া থাকে আর যদি সচ্চরিত্রবান হয়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে, যারা তাদের জিহ্বা এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহু আকবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি করো? তোমাদের সচ্চরিত্রের অধিকারী হও। দুনিয়ার মধ্যে তোমাদের চরিত্রটাকে তোমরা কি করো না? নষ্ট করে দিও না। কেন? চরিত্র হলো তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, ঠিক কিনা বলেন? এই জন্য চরিত্রবান হতে হলে আপনাকে যে কাজগুলো দুনিয়ার মধ্যে করতে হবে, এক নম্বর আপনাকে প্রকৃত একজন বন্ধু নির্বাচন করতে হবে, ঠিক কিনা বলেন? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন তোমাদের বন্ধু তো হলো, প্রকৃত বন্ধু হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর হলো দুনিয়ার মুমিন ব্যক্তিরা। ওই 3 নাম্বার হলো আল্লাহ তাআলা, 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নাম্বার হলো দুনিয়ার যারা মুমিন, যারা সচ্চরিত্রবান, যারা মুমিন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা অন্তরের মধ্যে তাকওয়া লালন করেছে, সচ্চরিত্র যারা অর্জন করেছে, ওই সমস্ত ব্যক্তিরাই হলো তোমাদের বন্ধু, ঠিক কিনা বলেন? ওই সকল ব্যক্তিরাই কি আমাদের বন্ধু হওয়া উচিত, ঠিক কিনা? যারা দুনিয়ার মধ্যে যাদের ভিতরে তাকওয়া আছে, সচ্চরিত্রতা আছে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি চলেন, তাদের সাথে হাঁটেন, তাদের সাথে বসেন, তাদের সাথে লেনদেন করেন, দেখবেন ওই সমস্ত ব্যক্তিরা আপনাদেরকে কি করবে? ওই সকল ব্যক্তিরা তারা নিজেও আপনাকে কি করবে? তারা নিজেও জান্নাতের দিকে ধাবিত হবে, আপনাকেও তারা জান্নাতের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি কোনো দুষ্কৃতিকারী বন্ধুর সাথে পাল্লা যদি আপনি পড়েন, তাহলে আপনার জিন্দেগি শেষ, ঠিক কিনা বলেন? দেখেন আমাদের ইয়ং জেনারেশন একমাত্র সঙ্গ দোষের কারণে আজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সঙ্গ দোষের কারণে তারা কি হয়ে যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। যদি সচ্চরিত্রবান বন্ধু যদি তারা নির্বাচন করতো, তাহলে আজানের ধ্বনি হলে সে নিজেও মসজিদে আসতো, তার বন্ধুকে নিয়ে সে মসজিদে চলে আসতো, ঠিক কিনা বলেন? আর যারা অসৎ যাদের চরিত্রের মধ্যে কি নাই, যাদের চরিত্রের কোনো বালাই নাই, যারা চরিত্রের তোয়াক্কা করে না, সচ্চরিত্রের তোয়াক্কা করে না, সে তার বন্ধুকে হয় কোনো গাজার আসর নিয়ে বসাবে, নয়তো কোনো ডিজে পার্টি নিয়ে বসাবে, নয়তো কোনো খারাপ কাজের মধ্যে তাকে লিপ্ত করে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু সচ্চরিত্র বন্ধু কখনো তাকে খারাপ পথে পরিচালিত করবে না, সবসময় তাকে উপদেশ দিবে, সিরাতাল মুস্তাকিমে নিজেও চলবে, তার বন্ধুকে সে পরিচালনা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার মধ্যে আপনাকে এমন একজন বন্ধু নির্বাচন করতে হবে যে বন্ধু নিজেও জান্নাতি, আপনাকেও জান্নাতের উপদেশ প্রদান করে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যে আপনাকে সচ্চরিত্র হতে হলে দুনিয়ার মধ্যে যে কাজগুলো আপনাকে আঞ্জাম দিতে হবে, 1 নম্বর আঞ্জাম দিতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়ালাদাসি বিল্লাহি মান বিহাদাহুম বিসালাম। আপনি বেশি বেশি মানুষের মাঝে কি দিবেন? সালাম দিবেন, সালামের আদান প্রদান করবেন, সালাম দিবেন। যেই ব্যক্তি সালাম দেয়, আল্লাহ তাআলা বলেছেন যেই ব্যক্তি তোমাদের মধ্যে ওই সকল ব্যক্তিরা আমি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, যারা আগে আগে যারা সালাম প্রদান করে। সকলে বলি সুবহানাল্লাহ বিহামদি। যারা বেশি কি করে? সালাম প্রদান করে, মানুষদেরকে কি করে? সালাম দেয়। এরপর হলেন যারা দুনিয়ার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ তাআলা তাওবাকারীকে পছন্দ করে এবং যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জীবন পরিচালনা করে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তারপরে বলেছেন লজ্জাশীলতা। লজ্জাশীলতা, যে ব্যক্তির মধ্যে লজ্জা নাই ওই ব্যক্তির মাঝে কোনো কিছু সে বেহাইয়া, ঠিক কিনা বলেন? লজ্জা যে ব্যক্তির দেয় তার দ্বারা সব কাজ করা সম্ভব, ঠিক কিনা বলেন? যত নিকৃষ্ট কাজ আছে সব কাজ করা তার জন্য সম্ভব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ওয়াল ঈমান, যে এই যে লজ্জা হলো ঈমানের একটা অংশ। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যার মধ্যে লজ্জা নাই, লজ্জাশীলতা নাই, তার মুখ দিয়ে যা আসে যেখানে সেখানে সে গালমন্দ করে, অথবা সেই বেহায়াপনার মধ্যে নিমজ্জিত, ওই সকল ব্যক্তিরা দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তারা তাই করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে লজ্জা নাই তার ঈমানের অর্ধেকে নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম ব্যবহার করা, কাউকে কথা দ্বারা কষ্ট না দাও। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন ফাবিমা রহিমতাম ফাইমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন হাবিব আপনি আমার রহমতে আপনি কি হয়েছেন?
কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। যদি আপনি কঠোর হৃদয়ের হতেন তাহলে দুনিয়ার মানুষেরা আপনাকে কি করতো, ছেড়ে চলে যেত। আমি আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোমল হৃদয়ের অধিকারী করে এবং সচ্চরিত্রবান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তারপর যে বৈশিষ্ট্য আপনার মাঝে থাকা জরুরি, এরপর হলো সততা এবং সত্যবাদিতা। এই জিনিসটা লাগবেই, সততা থাকা লাগবে, ঠিক কিনা বলেন। সততা যে ব্যক্তির মাঝে নাই, ওই ব্যক্তিরও চরিত্র নাই, ঠিক কিনা বলেন। সততা, এই সততা যদি আপনার জীবন থেকে চলে যায়, আপনি কখনো হারামের দিকে ধাবিত হবেন না, কাউকে ধোঁকা দিবেন না, কারো ব্যাপারে আপনি খারাপ মন্তব্য করবেন না, আপনি সব সময় নিষ্ঠাবান থাকবেন। আপনার আচার আচরণ কাজকর্ম যাতে আপনার সমাজের মানুষ আপনার প্রতি সন্তুষ্ট থাকে, এই জন্য আপনি সবসময় কি করতে হবে, আপনি নিজের প্রতি নিজে কি করতে হবে, যে আপনি নিজের প্রতি নিজেকে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমার দ্বারা যেন আমার সমাজের কোনো মানুষ পথভ্রষ্ট না হয়, কোনো কষ্ট না পায়। যদি আপনার সমাজের কোনো মানুষ কষ্ট পায়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে জালেমের কাতারে দাঁড় করাবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে বলেন যে এরপরে হলো কথা দিয়ে কথা রাখা। আল্লাহ তাআলা বলেন ওয়াল মাউফুনা বিআহাদিহিম ইযা হাদু, যে আল্লাহ তাআলার কাছে নেককার ব্যক্তি হলো ওই সকল ব্যক্তিরা যারা মানুষের সাথে কথা দিয়ে কথা রাখে। আল্লাহু আকবার। যারা কথা দিয়ে কথা রাখে, কিন্তু যারা কথা দিয়ে কথা রাখে না, আল্লাহ তাআলা বলেন ওদের নেক আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কারোর সাথে ওয়াদা দিয়েছেন, ওয়াদা কোনোভাবে যদি খেলাপ করতে হয়, ওয়াদা যদি আপনার যদি ওয়াদা পূরণ করতে না পারেন, তাহলে আপনি তার সাথে গিয়ে একটা কি করেন, একটা মিট করেন, তার সাথে গিয়ে সাক্ষাৎ করেন, তাকে বুঝিয়ে বলেন। কিন্তু তাকে আপনি ধোঁকা দিলেন, দিবেন বলছেন কিন্তু দেন নাই, তাকে ধোঁকা দিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না, নেককার হতে পারে না, ঠিক কিনা বলেন। এই জন্য আপনাকে সুচরিত্রের অধিকারী হতে হবে, সততা থাকতে হবে, নিষ্ঠাবান হতে হবে। কখনো মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, মানুষকে গালমন্দ করা যাবে না, অন্যের হক মেরে খাওয়া যাবে না। কেননা আপনি যদি এই সমস্ত কাজ যদি করেন, তাহলে আপনি হলেন নির্লজ্জ বেহাইয়া। আর যারা নির্লজ্জ বেহাইয়া, ওই সকল ব্যক্তিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের মাঝে কোনো চরিত্র অবশিষ্ট নাই। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক।